কিছুদিন যাবৎ ময়মনসিংহ শহরে প্রচুর গরম পড়েছে। এই গরমে বাসায় পরার মতো আরামদায়ক সব গেঞ্জি কাপড় কোথায় পাবেন তা থাকবে আজকের এই ভিডিওটিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাসাবাড়ি মার্কেটে ঢুকতেই প্রথম যে দোকানগুলো দেখতে পাওয়া যায় সেই দোকানগুলোতে পাওয়া যায় বাসায় পরার মতো বিভিন্ন ধরনের গেঞ্জি। গরমে বাসায় পরার জন্য আরামদায়ক সব গেঞ্জি কাপড় কোথায় পাওয়া যায় অনেক আপুরাই হয়তো জানেন না। তো আজকের এই ভিডিওটি সেই সব আপুদের জন্য। ময়মনসিংহের টাংপট্টি রোডের ভিতরেই হলো বাসাবাড়ি মার্কেট। বাসাবাড়ি মার্কেটে প্রবেশ করার সময় দেখতে পারবেন বিভিন্ন ধরনের গেঞ্জির দোকানগুলো রয়েছে। এই দোকানগুলোতে কিন্তু অনেক ধরনের গেঞ্জি, প্লাজো, বাসায় পরার জন্য ট্রাউজার, মেয়েদের অনেক কিছুই পাওয়া যায় এবং এই গেঞ্জিগুলোর প্রাইস কিন্তু বেশি নয়। তো এই দোকানগুলোতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন আছে। এটির প্রাইস কিন্তু আমার কাছে রেখেছে 160 টাকা করে। এখানে আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দামাদামি করে সবকিছু কিনতে হবে। এখানে জামা কাপড় কিন্তু অনেক দাম চাই, কিন্তু আপনারা দামাদামি করে যে কোনো জিনিস কিনে নিতে পারবেন। তো আমরা কিন্তু গেঞ্জি কিনে তারপর চলে আসলাম ফুচকার দোকানে। বাসাবাড়ি মার্কেটের রাস্তার সাথেই কিন্তু এই ফুচকার দোকানটি। আগে কিন্তু ফুটপাতে বিক্রি করতো, এখন তারা একটি ছোট দোকান নিয়ে নিয়েছে। দোকানে এসে আগে আমরা কিন্তু ফুচকা এবং বেলপুরি অর্ডার দিয়ে দিলাম। আমাদের দোকানের অন্য একটি সাইডে কিন্তু বিভিন্ন ধরনের জুস আইটেম পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু আজকে জুস খাবো না, শুধু আমরা বেলপুরি, ফুচকা এগুলোই খাবো। তো আমাদের বেলপুরিটা চলে এসেছে। আমরা দুইজন গিয়েছিলাম। বেলপুরিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল এবং টেস্ট কিন্তু দারুণ ছিল। এদিকে বেলপুরি খেতে খেতে আমাদের ফুচকাটাও চলে এসেছে এবং ফুচকাটা কিন্তু দেখেন কি পরিমাণ ডিম এবং সালাদ দেওয়া হয়েছে এবং তাদের ফুচকার যে টকটা দেওয়া হয়েছিল অনেক বেশি মজা ছিল। তাদের কিন্তু ভিতরে বসার প্লেসও আছে। আমরা ফুচকা বেলপুরি খেয়ে তারপর চলে গেলাম একটি শরবত খেতে। প্রচুর গরম পড়েছে তাই আগে দুইটা শরবত নিয়ে নিলাম দুজনের জন্য। কেউ কিন্তু ফুচকার দোকানের সাথেই পেয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।